গতকালকে রাজবাড়িতে কি করা হয়েছে, একটা মাজার বাইঙ্গা সেই মাজারের মানে যাকে কেন্দ্র করে সেই মাজারটা গড়ে উঠছিল তার লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে। মাজার ভাঙছেন ভালো কথা, সে নাকি দাবি করছিল সে ইমাম মাহাদি। ভুল প্রমাণিত হয়েছে। কারণ কেমন ভুল প্রমাণিত, সে তো ইমাম মাহাদি দাবি করছে নিজে, তেমন তো কিছু হয় নাই, যেহেতু ভুল প্রমাণিত হয়েছে তাহলে সেই লোকটার মাজার হয়তো ভাঙ্গা দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নাই। কারণ অযথা একটা মাজার মানে অযথা কেমন, সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে, সেটা সে হয় নাই, তাহলে সেই মাজারটা হয়তো কোনো কাজের না। কিন্তু ভাঙ্গার পরে সেই ব্যক্তিটার লাশ কেন পুরাইতে হবে? একজন মুসলমান কখনো এই কাজ করতে পারে? আমাদের নবী কি শিখাইছে যে কোনো ব্যক্তির লাশ এইভাবে আপনারা পুরাই দিবেন? এমন তো শিখায় না, এমন তো কোনো জায়গায় বলে নাই, শুনিও নাই। যাই হোক, কখনো কোনো মুসলমান এই রকমের কাজকর্ম করতে পারে না। অবৈধ জিনিস মাজার ভাঙ্গা ফেলাইছেন, ভালো করছেন, কিন্তু এইভাবে কখনো মানুষের লাশটা পুড়াইয়া দেওয়ার কাজটা ঠিক হয় নাই। মানে দিন দিন সমাজের মানুষগুলো কেমন অমানুষ হয়ে যাচ্ছে। মুসলমানরা কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে পরিবেশে এমন এমন মানে নিজেদেরকে এমন এমনভাবে সেখানে আর কি উপস্থাপন করে, মনে হয় তারা কোনো কিছুই বুঝে না, ভালো মন্দ ইসলাম হাদিস সম্পর্কে কোনো কিছুই বুঝে না, এমন এমন কাজ করে বসে। আর আমাদের বাঙালি হুজুগে বাঙালিরা কি করে, একটা জায়গায় একটা ঘটনা ঘটলে একটা মারামারি পিটাপিটি হয়ে যায়, একদল অংশগ্রহণ করে হচ্ছে দেখার জন্য, আর একদল অংশগ্রহণ করে হচ্ছে মারামারি করার জন্য। আসলে কেউ দেখে যে কি ঘটনা ঘটছে, আর যারা মারামারিতে অংশগ্রহণ করে তারা আসলে জানে না পূর্বে কি ঘটনা ঘটছে, কি কারণে এই গন্ডগোলটা হইতেছে, সেটা না যায় না, তারা মারামারিতে অংশগ্রহণ করে একটা হাতাহাতি তারা নিজেরাও কইরা ফেলায়। সবার আগে আমাদের বুঝতে হবে জিনিসটা কি কি বিষয় নিয়ে এখানে মারামারি হয়েছে, ঘটনা ঘটছে, ভাঙচুর হয়েছে, এই বিষয়টা দেখে বুঝে তারপরে সেখানে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এমন না যে আপনাদের ওই মারামারিতে অংশগ্রহণ করতে হবে। আপনাদের আগে জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে তারপরে এই সমস্যাটার সমাধান করতে হবে। মাজার ভাঙ্গার পরে যে সেই লোকটার লাশটা এইভাবে পুড়িয়ে দেওয়াটা একদম ঠিক হয় না। কোনো মুসলমান, সুস্থ ব্রেনের মুসলমান, ঠান্ডা মাথার ব্রেনের মুসলমান কখনোই এইসব ধরনের কাজকর্ম করতে পারে না। এটা পুরোটা মানে একদম মানে কেমন জানি এলোমেলো একটা কাজ, তাই না? কারণ ভালো একজন ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কখনো সুস্থ মানুষ এইসব ধরনের কাজকর্ম করতে পারে না। মুসলমান হইয়া এখন যাকে পুড়িয়ে দেওয়া হয়েছে সে মুসলমান নাকি সেই খবরটা জানি নাই ভালো করে। সে যদি মুসলমান হইয়া থাকে তার লাশ এভাবে পুড়িয়ে দেওয়া ঠিক হয় না। আপনারা একজনের উপরে ক্ষোভ থাকতে পারে, তাই বোঝা যে আপনারা ক্ষোভ দেখাইতে যাই এত পরিমাণ ক্ষোভ দেখায় ফেলাইবেন যেটা সমাজে মানায় না, যে সমাজের মাধ্যমে মানে সমাজের মানুষের মাধ্যমে এই কাজটা করা ঠিক হয় নাই, এত পরিমাণ ক্ষোভ দেখানো ঠিক হয় নাই। এই সব ধরনের কাজ থেকে সমাজের মুসলমানদের দূরে থাকতে হবে, সমাজের মানুষেরও দূরে থাকতে হবে। এমন কিছু করবেন না যেন ইসলামের বদনাম হয়, সমাজের মানুষের বদনাম হয়। আপনারা নিজেরাই যদি এই ধরনের মুসলমান হয়ে অবৈধ কাজকর্ম কইরা ফেলান, তাহলে সমাজের অন্য অন্য ধর্মের মানুষগুলো কি করবে? সব কিছু চিন্তা ভাবনা করে একটা কাজ একজন ব্যক্তিগত মুসলমানের নিজের ব্যক্তিগতভাবে করা দরকার। কোনো কিছু না বুঝা কখনোই করা ঠিক না, ভালো না। এতে সমাজের মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন।